সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক বিএনপি নেতা মুকুলকে পিটিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ। বিএনপি নেতাকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ। আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ টাকা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দাবি রিজভীর। সরকারি স্কুলের গাছ কেটে বাড়ি নিলেন বিএনপির নেতা। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে, যা বললেন নাহিদ ইসলাম। একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন, মির্জা ফখরুলের বিবৃতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক বিএনপি নেতা মুকুলকে পিটিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ। 15 লাখ টাকা চাঁদার দাবিতে বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের টিআই কাজের সাব ঠিকাদার ও সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের ওপর হামলা চালিয়েছে সোনারগাঁও বিএনপি নেতা বজলু ও তার বাহিনী। এ সময় তাকে পিটিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা। আজ রোববার দুপুরে নাসিক 27 নং ওয়ার্ড হরিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আতাউর রহমান মুকুল বন্দর উপজেলার সাবেক দুইবারের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। এ হামলার ঘটনায় সোমবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপি নেতাকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ। ঝিনাইদহের শৈলকুপায় মনিরুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার বিকেল 4টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মনিরুল ইসলাম শৈলকুপার ত্রিবেণী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন বিএনপি নেতা মনিরুল ইসলাম। পথিমধ্যে তিনি শেখপাড়া বাজার এলাকায় পৌঁছালে তার প্রাইভেট কার থামিয়ে সাদা পোশাকের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। জানা যায়, গত 13 জুন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু শৈলকুপার রামচন্দ্রপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। সেখানে জয়ন্তকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সে ঘটনায় হামলার শিকার জয়ন্ত কুমার কুণ্ডুর সমর্থকদের বিরুদ্ধে মামলা করে স্থানীয় বিএনপির আরেকটি পক্ষ। ওই মামলার আসামি ছিলেন মনিরুল ইসলাম। মনিরুল ইসলামের বড় ভাই রেজাউল মণ্ডল বলেন, বিকেল থেকে আমার ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আওয়ামী শাসন আমলে আমরা বহুবার এমন ঘটনার শিকার হয়েছি। আজ আমার ভাইকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বিএনপি নেতা মনিরুল ইসলামকে আটকের বিষয়ে আমার জানা নেই। এমনকি ঝিনাইদহ ডিবির ওসি আব্দুল হাশেমও আটকের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, কোনো বিএনপি নেতাকে এখন পর্যন্ত আটক করা হয়নি। আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ টাকা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দাবি রিজভীর। আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা, সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ। আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না। ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে, কারণ ওদের কাছে আছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা। সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকারের উচিত ছিল এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে। এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী। সরকারি স্কুলের গাছ কেটে বাড়ি নিলেন বিএনপির নেতা। নেত্রকোনার আটপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণের গাছ কেটে বাড়িতে নিয়ে গেছেন স্থানীয় বিএনপির এক নেতা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় রবিবার সকালে। বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ড্রেন ট্রি গাছ লোকজন দিয়ে কেটে নিয়ে যান। গাছ কাটার সময় স্কুল বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি টের পাননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহার খান বলেন, শনিবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি জানা সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন জানালে আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে, যা বললেন নাহিদ ইসলাম।
আগামী ৩রা আগস্ট ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি, এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এ পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। একজন উপদেষ্টার নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন মির্জা ফখরুলের বিবৃতি। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা। এমন বর্বরচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত মর্মাহত করেছে। অথচ একটি কুচক্রী মহল এই কাপুরুষোচিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজ বিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। এক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের মিছিলে দেখা গেছে ফজর আলীকে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করার মূল হোতা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন। এ ঘটনায় মূল আসামি সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে রবিবার ভোর ৫টায় ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত থেকে পালালেন আওয়ামী লীগ নেতা। ঝিনাইদহ আদালতে জামিন নিতে এসে নজরুল ইসলাম খান নামের এক আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে ঝিনাইদহ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম খান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদের সদস্য। সে দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।